শুধু গাড়ি পাঠাইছে তা না, স্পেশাল স্পেশাল ভিআইপি গার্ড গুলারে পাঠাই দিয়েছে। যাও সবাই আজকে দুনিয়ার ভুবনে, আল্লাহ আমাদের ডিউটি তো অন্য জায়গায়, আল্লাহ পাক বলে আমি বলছি যাও, কাতারবদ্ধ হয়ে দাঁড়াও। সমস্ত ফেরেশতার সর্দার হচ্ছে জিব্রাইল। আল্লাহ জিব্রাইলকে নেতৃত্ব দান করে দিলেন। ওই জিব্রাইলের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর মনোনীতরা এবার যেতে লাগলেন দুনিয়ার বুকের মধ্যে। কাকে আনতে, কাকে আনতে? এবার দেখেন, আপনি আমি যদি কাউকে গাড়ি পাঠাই আনি, সেটা আমাদের এলাকায় আমাদের দৃষ্টিতে ভিআইপি পারসন, আল্লাহর চাইতে বড় কেউ নাই। ওই আল্লাহ যাকে এত স্পেশাল ভাবে আনছেন, নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন ওই নবী কত স্পেশাল। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভালো থাকতে যদি আমরা চাই, ভালো থাকতে যদি আমরা চাই, ভালো থাকার জন্য কিছু করতে, আবার কিছু ছাড়তে, কিছু বাদ দিতে, কিছু করতে। এই ভালো থাকার যতগুলা ফর্মুলা আছে, তার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড ফর্মুলা কি জানেন? ভালো রাখুন, ভালো থাকুন। অন্যকে যে ভালো রাখে সে নিজে ভালো থাকার রাস্তা করে। যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে লিগেলি পাবে, মূলত সে নিজের মুখে হাসি ফুটানোর একটা রাস্তা করে নিয়েছে। যে অন্যের মুখে আহার তুলে দিতে পারে, মূলত সে নিজের রিজিকের মধ্যে বরকত নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ সবকিছু দেনেওয়ালাকে আল্লাহ। আর একটু জোরে, তো ওই আল্লাহ দেন কখন, এটা আপনাকে আগে শিখতে হবে। কি করলে আল্লাহ দেন সেটা আপনাকে আগে জানতে হবে। আল্লাহ দেন কখন? এক কথায় বুঝে রাখেন, যখন আল্লাহ খুশি হয়। যখন আল্লাহ কি হয়? জোরে বলেন না, যখন আল্লাহ কি হয়? এবার আসেন, তাহলে আমাদের একটাই কাজ, সেটা কি জানেন? আল্লাহকে খুশি করা। আর একটু জোরে বলবেন না। সমস্ত সৃষ্টির বান্দার একটাই কাজ, আল্লাহকে খুশি করা। যেমন একটা জিনিস দেখেন না, বর্তমান বিজ্ঞান বলে গাছেরও প্রাণ আছে। একটা গাছ যখন ছোট থেকে বড় হয়, আমরা বিশাল গাছ দেখি, কত কত বছর কেটে যায়। যখন সেই গাছটাকে ঘর বানানোর জন্য আমরা কাটতে শুরু করি, গাছে তো কখনো বাধা দেয় নাই, গাছে তো কখনো আমাদের উপর আক্রমণ করে নাই। কেন? কারণ গাছ জানে, আমি যদি যার জন্য রব আমাকে সৃষ্টি করেছেন সেই মানুষকে যদি আমি গাছ খুশি করতে পারি, আমার রব আমি গাছের উপর খুশি হয়ে যাই। রক্ত প্রবাহিত করলে অন্যায়, পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কিন্তু একটা গরু, ছাগল, যখন মুরগি যখন আমরা জবে করি, কই পুলিশ তো আসে না, অ্যারেস্ট মামলা তো হয় না। আমি তো একটা হত্যা করলাম, তখন পুলিশ আইন বলে এটা মানুষের জন্যই স্রষ্টা সৃষ্টি করে দিয়েছেন। এবার আমি আপনাদেরকে একদম শর্টকাট বলি, বোঝার চেষ্টা করবেন। একজন সন্তানের উপর সবচেয়ে বড় অধিকার কার? মা বাবার। কারো কোনো দ্বিমত আছে? যেমন আমাকে আমার মা বাবা জন্ম দিয়েছে, সুতরাং আমার উপরে যতজনের অধিকার আছে, সবচেয়ে সৃষ্টির ভিতরে অধিকার হচ্ছে আমার মা এবং বাবার। এই মা বাবা দুইজনের মধ্যে সবচেয়ে অধিকার কার বেশি? আমি বলবো না, আপনারা বলেন। এবার আপনার এলাকায় যদি কোনো মা সন্তান ডেলিভারি করার পরে, প্রসব করার পরে নিজে যদি গলা চিপে মেরে ফেলে, পুলিশ আসবে নাকি আসবে না? আমি সবার মুখে শুনতে চাই। অ্যারেস্ট করবে কি করবে না? এবার মাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেল, মা বলল আমি পেটে রাখছি, আমি ঘুমাইতে পারি নাই, আমি জন্ম দিয়েছি, এটা আমার সন্তান, আমি হত্যা করেছি, অ্যারেস্ট করবা কেন? পুলিশ কি বলবে? হতে পারে আপনি পেটে রেখেছেন, হতে পারে আপনি তাকে পেটের মধ্যে লালন পালন করেছেন, হতে পারে আপনি তাকে জন্ম দিয়েছেন, কিন্তু সন্তান যেমন আপনার, এর চেয়ে বড় সত্য হচ্ছে এটা বান্দা আল্লাহর। আপনি আপনার সন্তানকে হত্যা করেছেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি রবের বান্দাকে হত্যা করেছেন। মা হন আর বাপ হন, আপনাকে আইনের আওতায় আসতে হবে। এবার এই কনসেপ্টটাকে মাথায় নিয়ে একটু খেয়াল করে দেখেন, মূলত আপনি আমি পৃথিবীর কারো না, মা বাবা তো দূরের কথা, কারোই না।